হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের ক্লার্কশিপে জিকে নিয়ে, যে জিকে আমাদের ক্লার্কশিপের আমাদের সিরিজটা চলছিল, সেই সিরিজে আমি তোমাদের আজকে জিকেটা তোমাদের অ্যানালাইসিস করবো প্রিলিমসের। ওকে, তো চলো স্টার্ট করা যাক। 2019-এ শিফট ওয়ানে দেখো কি কোশ্চেন এসেছিল। বলছে ভারত বাংলাদেশ সীমান্তে, দাঁড়াও পেনটা নিয়ে নিই, ইঙ্ক রেডটা নিই, চলো। বলছে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের কে পাহারা দেয়, সেটা কি না? অপশনগুলো দেখে নেওয়া যাক। বলছে যে ভারতীয় সেনাবাহিনী, নাকি বিএসএফ, না সিআরপিএফ, না ইন্দো তিবেটিয়ান পুলিশ। দেখো, সেনাবাহিনী হচ্ছে যখন যুদ্ধের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, বিএসএফ সাধারণত বর্ডারেই থাকে। আর সিআরপিএফটা কি সেন্ট্রাল এখন ফোর্স, তাই তো, সেন্ট্রাল ফোর্স। আর যেগুলো আমাদের ভোটের সময় পাঠানো হয় কিন্তু সেন্ট্রাল থেকে। আর ইন্দো টিবেটিয়ান ক্ষেত্রে কি হয়, ইন্দো টিবেটিয়ান যখন ওই তিব্বত এলাকাতে যখন কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে ওই ওখানে তোমার হচ্ছে এই ইন্দো টিবেটিয়ান পুলিশ হচ্ছে জিনিসটা হ্যান্ডেল করে। তো তাহলে এখানে কি বলছে, সীমান্ত বলেছে, ভারত বাংলাদেশ সীমান্ত, তাহলে এটা বিএসএফ এর আন্ডারই হচ্ছে। চলো নেক্সট দেখা যাক। বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন বক্সার। বক্সার মানে আমরা কি জানি, মঞ্জু রানী, তাই তো। আচ্ছা, এক্ষেত্রে কি অপশন আছে, আর একটা দেখো, দীপা কর্মকার। দীপা কর্মকার কিন্তু ত্রিপুরার মেয়ে, বিখ্যাত জিমন্যাস্টিক, তাই তো। চলো নেক্সট এখানে নেওয়া যাক কি আছে। বলছে জয়দীপ মুখার্জি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন কোন ডিপার্টমেন্টে? টেনিস, তাই তো, আমরা সবাই জানি ওনাকে। তারপর দেখো লিওনেসি মেসি, তো আমাদের প্রিয় খেলোয়াড়, আর কি বলবো। কোন দেশের ইনি? আর্জেন্টিনা। আচ্ছা, এরপর দেখো, পরিবেশ রক্ষার জন্য নিম্নলিখিত আইটেমগুলির মধ্যে কোনটি নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে? কি কি অপশন আছে, পাটের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, কাগজের ব্যাগ, না কাপড়ের ব্যাগ? প্লাস্টিকের ব্যাগ হবে এক্ষেত্রে। ওকে, চলো নেক্সট এখানে যা কি আছে। 2016 অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না রিও ডি জেনারো। এটা কোথাকার কিসের জন্য বিখ্যাত বলো তো? ব্রাজিলের রাজধানী, তাই তো, ব্রাজিলের রাজধানী। আচ্ছা, নেক্সট এখানে যা কি আছে, না লোকসভায় কতটি আসন আছে? 545টি। এটা মনে রাখবে তোমরা, মাঝে মধ্যে দিয়ে দেয়। তারপরে কি বলেছে, জাতিসংঘ মানবাধিকারী কমিশনের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জেনেভা। তো এরকম না, তোমরা এগুলো মাথায় রাখবে, কখনো ইউনেস্কো দেয়, ঠিক আছে, অনেক পপুলার গুলো দিয়ে দেয়, কখনো বা তোমাদের হু দিয়ে দেয় এই সদর দপ্তর কোথায়, আবার কখনো কখনো কি বলে এর নতুন মেম্বার কে আছে, G20 মেম্বার, G7 মেম্বার। তো এগুলো না মাথায় রাখবে, এটা নিয়ে আমি একদিন একটা ভিডিও তোমাদের নিয়ে আসবো। তো ততদিন তোমরা হচ্ছে যে এগুলো একটু মাথায় রাখবে, যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন কোন মেম্বার নতুন অ্যাড হচ্ছে, কোথাকার সদর দপ্তর। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন কি আছে। বলছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি এই পদে ছিলেন না। দেখো কি কি আছে, প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জি যিনি ছিলেন, উনি তো প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, এগুলো সবই ছিলেন, কিন্তু কখনো রেলমন্ত্রী তো ছিলেন না। রেলমন্ত্রী কে ছিলেন বলতো? আমাদের মমতা দিদি, তাই তো, উনি আগে রেলমন্ত্রী ছিলেন সেন্ট্রালে। চলে এরপরে কি বলছে, প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কোথায়? নয়াদিল্লিতে। ওকে, আচ্ছা, তারপরে চলো, দলাই লামা। দলাই লামা তো আমাদের একজন বিখ্যাত, মানে যিনি আমাদের একজন পার্সোনালিটি। উনি এডুকেশনের জন্য অনেক কিছুই করেছেন, তাই তো, তিব্বতে। তো উনি কোথায় থাকেন? উনি কোথায় থাকেন না, ম্যাকলিওলগঞ্জ ধর্মশালাতে উনি থাকেন। একজন বিখ্যাত মানে পার্সোনালিটি, উনি অনেক কিছু করেছেন পড়াশোনার জন্য। তো তারপরে দেখো কি বলছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন বিখ্যাত ভাস্কর্য ছিলেন না? এখানে যারা যে অপশনগুলো আছে দেখে নাও যা কি কি আছে। যোগেন চৌধুরী, নন্দলাল বসু, রামকিঙ্কর বাইশ, নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের বিখ্যাত বাঙালি লেখক, তাই তো। তো ইনি কখনো ভাস্করাজ্য ছিলেন না। তো তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা যারা পিডিএফ এর জন্য বলছিলে আমাকে, তো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো, নিচে আমি ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা নিচে দেখতে পাবে। ওই টেলিগ্রাম তোমরা জয়েন করো, ওখানে তোমরা এই ভিডিওটার পিডিএফ তোমরা পেয়ে যাবে, এবং প্রত্যেকটা ভিডিওরই তোমরা পিডিএফ আমি সুন্দরভাবে এখানে আহ, দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো ভিডিওটা দেখো, নেক্সট দেখে কি কোশ্চেন আছে। বলছে গ্রেটা থানবার্গ কে ছিলেন? গ্রেটা থানবার্গ কিন্তু একজন কে ছিলেন না, পরিবেশ কর্মী। ওকে, তো তারপরে দেখো 2019-এ শিফট 2 তে কি কি কোশ্চেন এসছে। বলছে নিচের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? সেটা হচ্ছে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় কিন্তু এখনো পর্যন্ত সাহিত্যের জন্য কিন্তু কোনো রকম নোবেল পুরস্কার উনি পাননি। তারপরে কি বলেছে, বর্তমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানে কি বলতো, ফরেন মিনিস্টার, কে ছিলেন? সেটা হচ্ছে এস জয়শঙ্কর। ওকে, আচ্ছা, নিচের মধ্যে
কে একজন হকি খেলোয়াড় ছিলেন না? সেটা হচ্ছে মিলখা সিং। কারণ মিলখা সিং তো আমরা সবাই জানি মিলখা সিং নিয়ে একটা কি হয়েছিল, উনি দৌড়ের জন্য বিখ্যাত উনি। তো সেই জন্য ওনাকে একটা মুভিও হয়েছিল ভাগ মিলখা ভাগ বলে। ওকে, চলো নেক্সট দেখে নেওয়া যাক কি আছে। নিচের কোন রাজ্যে ভারতের কূটনৈতিক মিশনের প্রধানকে উচ্চ কমিশনার করা হয়? কোশ্চেনটা ঠিক আমি বুঝতে পারলাম না। নিচে কোন রাজ্যে ভারতের কূটনৈতিক মিশনের প্রধানকে উচ্চ কমিশনার বলা হয়েছে? দেখো এক্ষেত্রে অ্যান্সার কিন্তু যুক্তরাজ্য বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি কোশ্চেনটা আমি ঠিক ক্লিয়ার নেই, আমি এটা পরে দেখছি। ওকে, তো চলো তারপরে কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। বলছে কেশব মহারাজ একজন ক্রিকেটার যিনি কোন দেশের খেলোয়াড়? তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে? তারপরে কি বলছে ভারতের লুকেশ নীতি চালু হয় কে চালু করে? যখন কে চালু করে বলো তো? এটা নরসিং রাও, ঠিক আছে? তো উনি যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি এটা চালু করেছিলেন। কারণ কি বলতো, না এই নীতিটার মেন লক্ষ্যই ছিল কি না পুরো ওয়ার্ল্ডে যে সাউথ ইস্ট যে কান্ট্রি গুলো আছে তাদের সাথে মিত্রতা করা, যাতে আমরা আমাদের যে শত্রু দেশ যেমন হচ্ছে চায়নাকে আমরা হ্যান্ডেল করতে পারি। তো তার একে করার জন্য তোমার হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়ান যে কান্ট্রি গুলো আছে তাদের সাথে বন্ধুত্ব করা, এটা কি নাম দেওয়া হয়েছে কি লুকিশ নীতি। বর্তমানে আমাদের মোদিজি আছেন, আমাদের প্রাইম মিনিস্টার, উনি কিন্তু এক্ষেত্রে আমি বলবো একজন সাকসেসর আছেন, ঠিক আছে? উনি এই নীতিটাকে খুব ভালোভাবে পালন করছেন। তো চলো তারপরে কি আছে না, বলছে উইসান বোল্ট মানে কি? সেটা হচ্ছে দূরপাল্লার দৌড়বিদ। ওকে, তারপরে কি বলছে কোন বছরে ভারতে কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল? সেটা হচ্ছে 2010 সালে। কোথায় হয়েছিল বলতে পারবে? দিল্লিতে হয়েছিল। ওকে, তো তারপরে দেখো নিচের কোনটি বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করে না? দেখো জীবাশ্ম জ্বালানি, না পেট্রোলিয়াম, কার, না বন উজাড়, না সৌরশক্তি। দেখো সৌরশক্তি তো কোনো রকম উষ্ণতা সৃষ্টি কেন করতে হবে, তাই না? প্রাকৃতিক জিনিস তো এটাই হবে। তারপরে দেখো নিম্নলিখিত নোবেল বিজয়ীদের মধ্যে কার কলকাতার সাথে কোনো রকম সম্পর্ক নেই? এক্ষেত্রে অ্যান্সারটা কি বলছে? এইচ জি খোরানা। ওকে, কারণ সিভি রমন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, মাদার তেরেসা এনারা কখনো না কখনো কলকাতার সাথে যুক্ত ছিলেন। বলছি ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সেটা কে? আমাদের বিখ্যাত হোমি ভাবা, তাই তো? হোমি জাহাঙ্গীর ভাবা যেটা বলা হয়। তারপর ইসরো সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু। ওকে, তো তোমাদের বারবার বলছি সদর দপ্তরগুলো কিন্তু সদর দপ্তরগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। ওকে, তারপর ভারতীয় রাজ্যের গভর্নর নিযুক্ত হন কে? না ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্বারা কিন্তু আমাদের রাজ্যের গভর্নর নিযুক্ত করা হয়। আমাদের কিন্তু আমাদের হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কিন্তু নিযুক্ত করতে পারেন না গভর্নরকে। ওকে, তারপরে কি বলছে আসানি সংকেত বইটি কে লিখেছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসানি সংকেত লিখেছিলেন। তো তারপরে দেখো কি বলছে ক্লার্কশিপ তোমার হচ্ছে যে যে প্রশ্নপত্র 2009 শিফট ওয়ানে কি কি কোশ্চেন এসছে? বলছে রাজ্যসভায় পদাধিকার চেয়ারম্যান হলেন কে? সেটা হচ্ছে যে আমাদের ভাইস প্রেসিডেন্ট, তাই তো? সহসভাপতি। তারপরে দেখো কি বলছে শিফট টু তে গ্রিন বেঞ্চ বলতে কি বোঝায়? গ্রিন মানেই তো আমরা জানি কি পরিবেশের ব্যাপার। তো এখানে কি বলা হচ্ছে সেই জন্য বিচারক যারা পরিবেশ সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে থাকেন, সেটাই হচ্ছে অ্যান্সার। তারপরে কি বলছে তিব্বতীরা অভ্যুত্থান বিষয় দিবস হিসাবে কোন দিনটাকে বেছে নিয়েছেন? 10ই মার্চ। ওনারা কি করেন না অভ্যুত্থান দিবস হিসাবে ওনারা পালন করেন। তারপর কি বলছে বাংলা ব্যান্ড যেটি তার সঙ্গীতকে শহরের লোক হিসাবে সংজ্ঞায়িত করছেন? এটা একটা কমন কোশ্চেন। ভূমি, আমাদের কলকাতার ব্র্যান্ড ভূমি। তারপরে কি বলছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় আছে? কানপুরে আছে, ঠিক আছে? তারপরে দেখো কোচবিহার ট্রফি কোন ক্ষেত্রে দেয়া? কোচবিহার ট্রফি কিন্তু ক্রিকেট ক্ষেত্রে দেয়া হচ্ছে। ওকে, তারপরে দেখো 2006 কি কোশ্চেন এসছে? তো বলছে কি লন টেনিস কোর্টের জন্য পরিচিত উইলিয়াম ডন কোথাকার? সেটা হচ্ছে লন্ডন। আচ্ছা, তারপরে দেখো নিচের কোন ক্ষেত্রে কুমার বান্ধব বিশিষ্টতা অর্জন করেছে? সেটা হচ্ছে কি না সাহিত্য। কারণ আমরা সাহিত্যে কি আমরা কি আলোচনা করি? কুমার বান্ধব সঙ্গীত জন্য আলোচনা করি, ঠিক আছে? সুনিতা উইলিয়াম আমরা সবাই জানি অ্যাস্ট্রোনট ছিলেন, যিনি স্পেসে হেঁটেছিলেন, স্পাইস ওয়ার্কার বলা হয়। কোথাকার বিজ্ঞানী? তিনি নাসার বিজ্ঞানী। কে ছিলেন? না নাসার বিজ্ঞানী। নেক্সট দেখে নেওয়া যাক
যেদিন সুনামি আঘাত হানে তামিলনাড়ু ও আন্দামান দ্বীপপুঞ্জে, যখন একটা সুনামি হয়েছিল তামিলনাড়ু আর আন্দামানে, কত সালে হয়েছিল সেটা? 2004 সালে। আচ্ছা, ডেটটাও কিন্তু চেয়েছে এখানে, ঠিক আছে, 26শে ডিসেম্বর। তারপরে কি বলছে, তবলাবাদক কে নয়, কে তবলাবাদক ছিলেন না? এক্ষেত্রে যে অ্যান্সার গুলো আছে, অ্যান্সার গুলোর ক্ষেত্রে দেখো তুমি, শিবকুমার শর্মা, শিবকুমার শর্মা কিন্তু তবলাবাদক ছিলেন না। ওকে, চলো নেক্সট দেখে নেওয়া যাক। ফিরোজ শাহ কোটলা মাঠ কোথায়? দিল্লিতে আছে ফিরোজ শাহ কোটলা মাঠ। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, নিজের কোন একাডেমি ভারতের নাচ, নাটক ও সঙ্গীতের জন্য সঙ্গীতের বিকাশের জন্য দায়ী? সেটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি এটা। ওকে, সঙ্গীত নাটক একাডেমি। এরপরে কি বলছে, সংবিধান কার্যকর হয় কবে? সেটা হচ্ছে 26/1/1950, তাই তো? তো নেক্সট দেখা যাক, 2006 সালে নোবেল পুরস্কার পাওয়া প্রথম বাংলাদেশি নাগরিক কে ছিল? না, মোহাম্মদ ইউনুস ইউনুস। পাটেকরের জন্য বিখ্যাত, কিসের জন্য মেধা পাটেকর? যিনি আন্দোলন করেছিলেন কিসের জন্য? নর্মদা বাঁচাওয়ার জন্য, ঠিক আছে, নর্মদা বাঁচার জন্য উনি বিখ্যাত ছিলেন। উনি আন্দোলন করেছিলেন নর্মদার যে জল, সেই জল গুজরাট, মধ্যপ্রদেশ যে দেশের উপর দিয়ে গেছে, সেই দেশে যেন সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হয়। যে সমস্ত স্টেটের ওপর দিয়ে গেছে, স্টেটের ওপর দিয়ে গেছে দেশ, তোমার হচ্ছে সেই সমস্ত স্টেটের ওপর মধ্যে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হয়, সেই জন্য তিনি নর্মদা বাঁচাও আন্দোলনটা শুরু করেছিলেন, ঠিক আছে। তারপরে কি বলছে, অলিম্পিকে মোটর 3টি শব্দের অর্থ যথাক্রমে সিটাস, অল্টিয়াস, ফোর্টিয়াস। তো এগুলো কিন্তু অলিম্পিকে ব্যবহৃত হয়, তো সেগুলো অর্থ কি না? দ্রুত, সিটাস মানে হচ্ছে দ্রুত। আচ্ছা, তারপরে কি বলছে তোমার হচ্ছে আলটিয়াস মানে কি না? উচ্চতর। আর ফোর্টিয়াস মানে কি না? শক্তিশালী। ওকে, তারপরে দেখো কি বলছে, তালিকা 1 এর সাথে তালিকা 2 একটা ম্যাচিং করতে বলেছে, ঠিক আছে। তো তালিকা 1 এ কি বলছে, বিশ্বনাথ আনন্দ, ইনি কিসের জন্য বিখ্যাত বলো তো? ইনি দাবা, ঠিক আছে, দাবার জন্য বিখ্যাত। তারপরে কি বলতো, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ইয়াসিন মার্চেন্ট কিসের জন্য বিখ্যাত বলো তো? হচ্ছে ক্রিকেট। ওকে, সানিয়া মির্জা তো টেনিস। আর রইল কে না? বিজয় বণিক, ইনি রইলেন কি তাহলে না? স্নুকার। ওকে, তাহলে কি হলো, 4, 2, 3, 1, তাই তো, 4, 2, 3, 1। তো আচ্ছা, এখানে আচ্ছা, এখানে তোমার হচ্ছে অপশনটা দিয়ে দিয়েছে 4, 2, 1, 3 হবে, ঠিক আছে, 4, 2, 1, 3। তারপরে দেখো কি বলছে না, সেচ, সেচ তো আমরা জানি কি বলতো, স্পেশাল ইকোনমিক জোন, তাই তো, যেখানে অনেক একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে শিল্পকে করা হয়, তাই তো, শিল্পের জন্য সমস্ত কিছু তোমার হচ্ছে যে ইন্ডাস্ট্রি তৈরি করা হয়, আমরা পড়েছি ভূগোলে সেচ। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, বিতর্কিত দ্বিখণ্ডিত গ্রন্থের রচয়িতা কে? তসলিমা নাজরিন। ওকে, এটা কিন্তু মনে রাখবে। তারপরে অস্কার বিজয়ী ছবির শিরোনাম কোনটি? শিরোনামে কোনটি? অস্কার বিজয়ী তো আমাদের জানো, টাইটানিক, বিশাল মানে বিখ্যাত টাইটানিক আমাদের মুভি হয়েছিল, অস্কার পেয়েছিল। তারপরে কি বলছে, কোন খেলার সাথে ডবল ফল্ট যুক্ত আছে? লন টেনিস, লন টেনিসে কিন্তু ডবল ফল্ট এই ওয়ার্ডটা কিন্তু ইউজ হয়, ঠিক আছে। তারপরে কি বলছে, নেতাজি দ্য ফরগেটেন হিরো ছবির পরিচালক কে করেছিলেন? কে কে ছবিটি পরিচালনা করেছিলেন? না, স্যাম বেনেগাল। ওকে, তো তারপরে দেখো, পথের দাবি, পথের দাবি কে তোমার আমাদের হচ্ছে যে যে কে লিখেছিলেন পথের দাবি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই হচ্ছে আজকের পার্ট 1, তোমার হচ্ছে ক্লার্কশিপ সিরিজের জিকে, যে আমি সাবজেক্টের আমি যে শুরু করেছি ফিলিমসের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার। তো আজকে পার্ট 1 এই এতটাই হচ্ছে, এতটা পর্যন্ত। তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে আমার যুক্ত হয়ে যাও পিডিএফ এর জন্য। আর নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সকলের, তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।